আসসালামু আলাইকুম। ফাজালে সাদাকাত হইতে পড়া হইতেছে। মুসলিম ইবনে সুবাই রহমতুল্লাহ বলেন, নাবে ইবনে আলকামা আমার পিতাকে আমাদের গোত্রের সর্দার বানাইয়া দিয়াছিলেন। একবার তিনি আমার পিতাকে সমস্ত গোত্রের জায়গা একত্রিত করিয়া লইয়া আসার জন্য হুকুম দিলেন। আমার পিতা আমাকে সকলের নিকট হইতে জাগাতের মাল উসুল করিয়া একত্রিত করার জন্য পাঠিয়ে দিলেন। আমি একজন প্রবীণ লোকের নিকটে তার জায়গা সংগ্রহ করার জন্য গেলাম। তার নাম ছিল শির রাদিয়াল্লাহু আনহু। তিনি আমাকে জিজ্ঞাসা করিলেন, ভাতিজা, কী ধরনের মাল লইবে? আমি বলিলাম, সবচেয়ে উত্তম মাল লইব, এমনকি বকরির স্থানও দেখিব যে উহা বড় না ছোট, অর্থাৎ এক একটি জিনিস দেখিয়া সর্বোচ্চ মাল বাছাই করিয়া লইব। তিনি বলিলেন, প্রথমে আমি তোমাকে একটি হাদিস শুনাইব, যাহাতে তুমি মাসালা জানিতে পারো, অতএব তোমার ইচ্ছা অনুযায়ী নিও। আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এখানে থাকিতাম। আমার নিকট হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হইতে দুজন লোক দূত হিসাবে আসিল। তাহারা বলিল, আমাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জাকাত নেওয়ার জন্য পাঠিয়েছেন। আমি তাদেরকে আমার বকরির পাল দেখা জিজ্ঞাসা করিলাম, উহাতে কি পরিমাণ জাকাত অজীব হইয়াছে? তারা গণনা করিয়া বলিল, একটি বকরি অজীব হইয়াছে। আমি অত্যন্ত উৎকৃষ্ট একটি চর্বিযুক্ত বকরি জাকাত হিসাবে দেওয়ার জন্য বাহির করিলাম। তারা দেখিয়া বলিল, এই বকরির বাচ্চা রইয়াছে। এই ধরনের বকরি গ্রহণ করিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হইতে আমাদের প্রতি অনুমতি নাই। আমি জিজ্ঞাসা করলাম, তবে কেমন বকরি গ্রহণ করিবে? তারা দুজন বলিল, 6 মাসে একটি মেষ অথবা 1 বছরের বয়সের একটি বকরি। আমি একটি 6 মাসের মেষ শাবক বাহির করিয়া তাদেরকে দিলাম। তারা লইয়া গেল। আবু দাউদ।